আপনি যেখানে বসে আছেন সেখান থেকে আপনার প্রশ্নের জবাবটা শুনি। আজকে আপনারা চিশতিয়া তরিকার লোক মাওলা আলীর খেলাফত দিবস পালন করছে। এই কোরআনে খেলাফত কথাটা কোন জায়গায় আছে? আর ইসলামের জন্য কেউ না কাউকে না কাউকে খেলাফত দিয়ে রসুল বানাবে, এটা কোরআনের কোন আয়াত? এমন কিছু প্রশ্ন কিন্তু আপনারা বাড়ি বসে বসে করছে। এটার উত্তর যদি না দিই তাহলে আপনারা বলবেন হাসিবুল চিশতির কাছে প্রশ্ন করলাম, উনি উত্তর না দিয়ে সভাপতি মোনাজাত করে দিলে, যেহেতু আজকের সবার আমি সভাপতি, তাহলে প্রত্যেকের প্রশ্নের উত্তর তোমার দেওয়া লাগে। তো সেক্ষেত্রে আমি আপনাকে স্মরণ করে দিতে চাই, আল্লাহ খেলাফত দিল আদমকে, সূরা বাকারার 30 নম্বর আয়াত। তাহলে সূরা বাকারার 1, 2, 3 করে যদি আয়াত গুনাইতে 30 নম্বর আয়াতে যদি আল্লাহ আদমকে খেলাফত দিয়ে থাকে, তা আপনি সেটা পড়েন নাই, তাহলে আপনি কোরআনের প্রথমেই তো খেয়াল করেন। তো সেটা আদমকে দিয়েছিল, এই মানুষকে আর কাউকে কি দেবে নাকি? আমরা তো জানি আদম আল্লাহর প্রতিনিধি, সমস্ত বনি আদম আমরা জন্মসূত্রে আল্লাহর প্রতিনিধি, এমনটাই তো জানি। মৌলানা হাসিবুল, আপনি এই জনে জনে খেলাফত দিচ্ছেন, বাবুল বিশ্বাসকে দিচ্ছেন, রকিবুলকে দিচ্ছেন, আরমানকে দিচ্ছেন, জনে জনে দিবেন। এই সমস্ত মানুষই তো আমরা আল্লাহর খেলাফত, আলাদা করে কি দেবেন? এই ধরনের প্রশ্ন থাকতে পারে। এ ব্যাপারে কোরআন কি বলছে? সাদেক চিশতি, তুমি তো বাংলাদেশের বিভিন্ন দরবারে যাই ওয়াজ করে বেড়াচ্ছ, এরকম প্রশ্ন তো তোমারও কাছে অনেক করে। তো আমি তার উত্তরটা দিই যে তোমরা যে বলছো এই মানুষ আল্লাহর প্রতিনিধি বা আল্লাহর প্রতিনিধি না, এরা সব মানুষের গরু ছাগল হাঁস মুরগি এদের প্রতিনিধি মানুষ, এটা আল্লাহর প্রতিনিধি না। তো এর আবার খেলাফত দিয়ে প্রতিনিধি বানানো লাগবে কেন? যেমন গরু, তার প্রতিনিধি কিরা? আদম। ছাগল, তার প্রতিনিধি কিরা? মানুষ। এই তো এই মানুষ সমাজে দুনিয়া জীব জগতের জীব জানোয়ারের প্রতিনিধি, এটা আল্লাহর প্রতিনিধি না। এমনটা প্রশ্ন যদি করেন তার উত্তরটা শুনে যান। তো যদি সকল মানুষ আল্লাহর এই জীব জানোয়ারের প্রতিনিধি হতো, তাহলে এই সকল মানুষের বাড়িতে আর হাঁস মুরগি নাই, সকল মানুষের বাড়িতে গরু ছাগল নাই, তাহলে ওই মানুষটার গরু নাই, ছাগল নাই, মুরগি নাই, তো ও কার প্রতিনিধি? আগো কি গো বোঝে? তাহলে আমি মনে করি যে হাঁস মুরগি গরু বাছুরের প্রতিনিধি করার জন্য এই মানুষ আসেনি, মানুষ এসেছে আল্লাহর প্রতিনিধি করার জন্য। এই আল্লাহর প্রতিনিধি বানাবে আল্লাহ। তো তাই আদমকে আল্লাহ নিজ রূপে নিজ হাতে প্রতিনিধি বানিয়ে নিজের সবচেয়ে হক সেজদা, সেই সেজদাটা সেখানে দিয়ে প্রমাণ করলো ওটা আল্লাহর প্রতিনিধি। যদি হাঁস মুরগির প্রতিনিধি হইতো তাহলে হাঁস মুরগি দিয়েই তো সেজদাটা করাইতো, সেজদাটা ফেরেশতা দিয়ে করাইলো কেন? তাহলে আল্লাহর প্রতিনিধি, ফেরেশতার স্রষ্টা আল্লাহ, তাই তো সে আল্লাহর প্রতিনিধি প্রমাণ করার জন্য ফেরেশতার সৃষ্টির স্রষ্টা যিনি, সেই সৃষ্টি ফেরেশতা তার স্রষ্টা আল্লাহকে যে সেজদাটা করেছিল সেই সেজদাটা আদমকে দিয়ে এটা প্রমাণ করলো আদম আল্লাহর প্রতিনিধি। তাহলে এটা হাঁস মুরগির প্রতিনিধি না। যদি হাঁস মুরগির প্রতিনিধি হতো তার দ্বিতীয় লজিকটা শুনে নিন, তাহলে প্রত্যেকটা বলি আদম আল্লাহর প্রতিনিধি হতো। কি বোঝেন এই কথাটা? সাদেক সরকার বুঝতে পারছি। যদি আমরা সব জীব জানোয়ারের প্রতিনিধি হতাম তাহলে জন্মসূত্রে সমস্ত বনি আদমই প্রতিনিধির মর্যাদাটা পেতাম, তাই তো গো? কি ইয়াদুল বোঝেন এই কথা? বললি তো জয়গুরু বলবি, তো বোঝইনি। যদি মানুষ জন্মসূত্রে প্রতিনিধি হতো তাহলে সমস্ত বনি আদম প্রতিনিধির দায়িত্ব পেত। এবার বুঝতে পারছো? জোরে চেঁচি উল্লাহ বলে তো বোঝো না। হ্যাঁ, তো এই জন্য বলছি জন্মসূত্রে যদি প্রতিনিধি প্রাপ্ত ব্যাপারটা হতো তাহলে জন্মসূত্রে সকল মানুষই প্রতিনিধির দায়িত্ব পেত। তো তুমি বলছো জন্মসূত্রে আমরা প্রতিনিধি নাই কেন?
আমরা তো জন্মসূত্রে সব বনি আদম প্রতিনিধি। তুমি হাসিবুল চিশতি এটা খণ্ডন করবা? সবকিছুই তুমি কোরআন থেকে বলো, এটাও কোরআন থেকে বলো যে জন্মসূত্রে সকল বনি আদম আমরা প্রতিনিধি না, তার আয়াতটা কি? তাই তো বল। ইয়াদুল, ইয়াদ মানে স্মরণ, দুল ইয়াদুল মানে স্মরণযোগ্য, তাই তো? তুমি বিষয়টা স্মরণ করো। জন্মসূত্রে আমরা যদি সবাই প্রতিনিধি হতাম তাহলে সূরা নূরের 55 নম্বর আয়াতটা প্রশ্নবিদ্ধ হতো। এখানে বলা হয়েছে দুনিয়াতে যারা ঈমান আনবে এবং সৎকর্ম করবে তাদের ভিতর থেকে আল্লাহ যাকে ইচ্ছা তাকে প্রতিনিধিত্ব দেবেন। তাহলে এই আয়াত অনুসারে সকল মানুষ জন্মসূত্রে প্রতিনিধি না। তাহলে সকল মানুষ যখন জন্মসূত্রে প্রতিনিধি না, তাহলে সকল মানুষ জীব জানোয়ারের প্রতিনিধি না। এই সকল মানুষের ভিতর থেকে আল্লাহ যাকে প্রতিনিধিত্ব দেবেন তিনি হবেন আল্লাহর প্রতিনিধি। তাই মওলা আলী ওই সময় আল্লাহর প্রতিনিধি হিসাবে রেসালতের দায়িত্ব পেয়েছিল। হযরত আলী দিল হাসান বসরিকে, হাসান বসরি হলো আল্লাহর প্রতিনিধি। তাই তো হাসান বসরির ভক্ত তাকে সেজদা দিল আবুল ফজল। আবুল ফজল কিন্তু হাসান বসরির ভক্ত। তো হাসান বসরি যখন আল্লাহর প্রতিনিধি হইল, প্রতিনিধি প্রমাণ করার জন্য ফেরেশতারা যেমন আদম কাবাই আল্লাহকে সেজদা করলো, হাসান বসরি তেমন হযরত আলীকে প্রতিনিধি প্রমাণ করার জন্য সেখানে সেজদা দিল। হযরত আলী যখন হাসান বসরিকে খেলাফত দিল, হাসান বসরিকে আল্লাহর প্রতিনিধি প্রমাণ করার জন্য হাসান বসরির ভক্ত আবুল ফজলও তখন ওখানে সেজদা দিয়েই প্রমাণ করলো হাসান বসরি আল্লাহর প্রতিনিধি। আমার গুরু হযরত খাজা নিজামুদ্দিন আহমেদ চিশতি আমার আলীজান চিশতির কাছ থেকে খেলাফত নিয়েছিল। আমি যখন ওনার কাছে বায়াত গ্রহণ করলাম, বায়াত গ্রহণ করে সেজদার মাধ্যমে প্রমাণ করলাম নিজামুদ্দিন আহমেদ চিশতি ছিল আল্লাহর প্রতিনিধি। আল্লাহর প্রতিনিধি ছিল তার প্রমাণ কি? আমার সেজদার মালিকটা একমাত্র আল্লাহ। আমি যেখানে সেজদা দেব সেটা আল্লাহর প্রতিনিধি হতে হবে, তারপর তো আমি দেব। তো আমরা যারা খেলাফত পাইনি অথচ গুরুর সমস্ত আইন কানুন মানছি, তাকে কি কেউ সেজদা দিচ্ছে? তাহলে সেজদার বিষয়টা হবে খেলাফত যেখানে সেজদা হবে সেখানে সেজদার মালিক যিনি, খেলাফতের মালিক তিনি। তাহলে সেজদার মালিক আল্লাহ, খলিফার মালিক কে? আল্লাহ। সূরা নূরের 55 নম্বর আয়াতে বলছি যাকে আল্লাহ ইচ্ছা করবেন তাকে আল্লাহ প্রতিনিধিত্ব করবেন, প্রতিনিধি দায়িত্ব দিবেন। তাহলে মানুষের হাতে এটা না। মওলা আলীকে খেলাফত দিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং আল্লাহর হুকুমে। হযরত আলী খেলাফত দিল এরকম হাসান বসরিকে তার মাধ্যমে আল্লাহর হুকুমে। এই জন্য যার যার গুরু তার রসুল। এই রসুল যাকে ইচ্ছা তাকে খেলাফত দেবে। রসুল যদি রসুলের আনুগত্য করলে যদি আল্লাহর হয়, রসুলের মহব্বত করলে যদি আল্লাহর মহব্বত করা হয়, রসুলকে সেজদা করলে যদি আল্লাহকে সেজদা করা হয়, রসুল যাকে খেলাফত দেয় ওই খেলাফত আল্লাহই দেয় গো। এই জন্য আজকে যেহেতু হযরত আলীর খেলাফত দিবস, আমি হযরত আলীর খেলাফত দিবসে সূরা নূরের 55 নম্বর আয়াতের তাৎপর্যকে বিশ্লেষণ করার, পড়ার, অনুধাবন করার আহ্বান করেই আমার কথা শেষ করি। জয় গুরু।